রাজেশ ও রমেশ তারা দুই ভাই। রাজেশ অনেক গরিব, তবে সৎ ও সরলতা তার অন্যতম বিশেষ গুণ। অপরদিকে রমেশ অনেক ধনী ও সচ্ছল, তবে সে অনেক লোভী। তাদের বাবা মারা যাবার পর রাজেশের সরলতার সুযোগে সব সম্পত্তি রমেশ তার দখলে নিয়ে নেয়। হ্যাঁ গো, আজ 2 দিন হইল পেটে কোনো দানা পড়ে নাই। আমাদের কথা না হয় বাদই দিলাম, আমাদের ছেলেটার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। ওর তো কষ্ট হচ্ছে। এই বয়সে কি এত ক্ষুধা সহ্য করতে পারে? কিছু একটা ব্যবস্থা করো। আমিও কি চেষ্টা কম করেছি গিন্নি? কতজনের যে হাতে পায়ে ধরেছি, কিন্তু কেউ কোনো কাজ দেয় না। এই, তোমার দাদার কাছে একটিবার যাও না, গিয়ে দেখো। সব শুনলে তিনি হয়তো খালি হাতে ফেরাবেন না। তুমিও যা বলছো গিন্নি, আমার দাদাকে তুমি চেনো না, একটা কানা করিও বের হবে না। সে তো তোমার দাদা, তার কাছে হাত পাততে দোষ কি? ছেলের মুখের দিকে তাকিয়ে একবার গিয়ে তো দেখো। দাদা, সবই তো শুনলে। এখন তুমি যদি আমাকে একটু সাহায্য করতে পারো। আমি কোনো সাহায্য করতে পারবো না। আমার কাছে টাকার গাছ আছে নাকি? এখন দূর হ এখান থেকে। তোদের জ্বালায় একটু শুয়েও শান্তি নেই। আপদ। রাজেশ হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলো, না না না, খালি হাতে কোন মুখ নিয়ে ঘরে ফিরবো? গিন্নির কাছে, আমার পোলার কাছে কি জবাব দেব? যা আছে কপালে, এইভাবে তো আর বাড়ি ফিরতে পারবো না। রাজেশ অজানা উদ্দেশ্যে হাঁটতে লাগলো। রাজেশ হাঁটতে হাঁটতে এক সময় গভীর জঙ্গলে ঢুকে পড়ল। ক্লান্ত হয়ে একটা বড় গাছের নিচে বসে দীর্ঘশ্বাস ফেলল আর মনের কষ্টে কান্না করতে লাগলো। হঠাৎ ঝলমলে আলোয় ভরে উঠল চারপাশ, আর তার সামনে এক অপূর্ব সুন্দরী পরী উপস্থিত হলো। কে তুমি? কেন কাঁদছো এভাবে? তোমার দুঃখের কথা আমাকে বলো। রাজেশ বিস্মিত হয়ে সব কথা খুলে বলল। পরী মৃদু হেসে বলল, তুমি সৎ আর সরল মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করব।
এই নাও, এটি একটি সোনার কলস। এটা কখনো ফুরোবে না, তবে শর্ত একটাই, এখান থেকে প্রয়োজনের বেশি মোহর সরাতে পারবে না। যদি তার অন্যতা করো তাহলেই বিপদ। রাজেশ কৃতজ্ঞ চিত্তে পরীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাড়ি ফিরল। গিন্নি, কই গেলা? দেখে যাও। কি হলো? কিছু একটা ব্যবস্থা করতে পারলে? সব বলছি, আগে ঘরে চলো। আমাদের সব দুঃখ কষ্ট এবার শেষ হয়ে যাবে গিন্নি। রাজেশ তার স্ত্রীকে পরীর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। রাজেশ ধীরে ধীরে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠল, কিন্তু কখনোই সে লোভ করেনি। কিছুদিন পর রমেশ জানতে পারল রাজেশের এই ভাগ্যের কথা। সে রাজেশের বাড়িতে গিয়ে কলসটি দেখে অত্যন্ত লোভী হয়ে উঠল। বাহ, উন্নতি তো ভালোই করেছিস। শুনলাম তুই নাকি কলস পেয়েছিস। তা এটা আমাকে একদিনের জন্য দে না, আমি দেখি এটা সত্যি কাজ করে কিনা। তা নাও না, তবে একদিন পরেই কিন্তু ফিরিয়ে দেবে। কচু দেব, আগে তো নেই। কিভাবে ভাগাতে হয় তা আমার জানা আছে। তবে মনে রেখো, প্রয়োজনের বেশি কিন্তু বাহির করবে না, তাহলেই বিপদ। সে দেখা যাবে নে। রমেশ খুশি মনে কলস নিয়ে বাড়ি ফিরল। সে ভাবল, যদি এই কলস কখনো ফুরোয় না, তাহলে আমি যত খুশি বের করব। যদি এই কলস কখনো ফুরোয় না, তাহলে আমি যত খুশি বের করব। কিন্তু লোভের বশে সে শর্তের কথাই ভুলে গেল। অবশেষে হঠাৎ করে কলসের ভেতর থেকে আগুন বের হয়ে রমেশের পুরো বাড়ি পুড়িয়ে দিল। সমস্ত ধন সম্পত্তি মুহূর্তেই ছাই হয়ে গেল। রমেশ ও তার বউ সেই আগুনেই পুড়ে মারা গেল, আর রাজেশ তার সমস্ত সম্পত্তি ফিরে পেল। লোভের ফল কখনো ভালো হয় না, আর সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ।